আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বিফ বিরিয়ানি, যেটা খেতে দুর্দান্ত হয়ে থাকে। আমার মায়ের হাতের এই বিফ বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে আসি। প্রথমেই আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিলাম। আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো এই হাঁড়ির মধ্যে তেল গরম করে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিলাম। এখন এই বেরেস্তা তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরতে দেওয়া মাংসগুলো দিয়ে দিলাম। আমি এখানে মাংসগুলোকে স্কোয়ার পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি মাংসগুলোকে কতটুকু করে কেটে নিয়েছি। এভাবেই ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এরপরে এই মাংসগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন মাংসের কালারটা এরকম সাদা হয়ে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুন বাটা এবং তেজপাতাও দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব এই মাংসের সঙ্গে মশলাগুলো। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এখন আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচ ইউজ করেছি এবং গোলমরিচ দিয়ে দিলাম। বেশ অনেকটা গোলমরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মাংসটাকে একটু ভেজে নেব। এই ভাজাটা একটু জরুরি। আপনি যত ভালোভাবে ভাজবেন এটা খেতে তত ভালো লাগবে। ভাজতে ভাজতে যখন এরকম পানি চলে আসবে এই পানিটা দিয়ে মাংসটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। মাংসটা যখন পানিটা একদম শুকিয়ে আসবে, মানে মাংস থেকে বের হওয়া পানিটা যখন একদম শুকিয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিলাম একটু ঘি। এখন ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিলাম মাংসটা। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিব 2 মগ গরম পানি। এখানে অবশ্যই ফুটানো পানিটা ইউজ করতে হবে। এখানে যদি আপনি ঠান্ডা পানি ইউজ করে দেন তাহলে টেস্ট ভালো আসবে না। টেস্ট যদি ভালো আনতে চান তাহলে অবশ্যই গরম পানিটাই ইউজ করতে হবে। এখন মাংসটাকে আমি বেশ কিছুটা সময় কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে যখন এরকম পানিটা শুকিয়ে আসবে, অর্থাৎ তেল উপরে চলে আসবে, সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম বেশ কিছু পরিমাণ বেরেস্তা। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম আলু। মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দেওয়ার পর একটু ভেজে নিয়ে আমি এখানে আবারও 2 কাপ পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে এখন আলু এবং মাংসটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি থার্ড টাইম, মানে তৃতীয়বারের মতন মাংসগুলোকে কষিয়ে নিলাম। এখন মাংস এবং আলুটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, অর্থাৎ আলুটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেল এবং মাংসটা তো আগেই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তখন এই মাংসগুলোকে তুলে নিয়ে আমি সেই মশলার মধ্যে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। এখন এই মশলার মধ্যে পোলার চালগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই জরুরি। আপনি যত ভালো এই চালটাকে ভুনবেন বা ভেজে নেবেন এটা ততটাই ঝরঝরে হবে। তাই এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। তারপর চালটা যখন মোটামুটি ভাজা হয়ে গেল তখন কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে গরম ফুটানো পানি। অবশ্যই এটা ফুটানো পানিটাই দিতে হবে। দিয়ে আবারও খুব ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু লবণটা চেক করে নিতে হবে। যদি কম মনে হয় একটু দিয়ে দিতে হবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা পানিটা প্রপারলি শুকিয়ে আসে। পানিটা যখন প্রপারলি শুকিয়ে গেল তখন এখানে অ্যাড করে দিতে হবে সেই মাংসগুলো এবং আলুগুলো যেগুলো আমি আগেই তুলে রেখেছিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে এই চালের সঙ্গে আবারও ভেজে নিতে হবে। এই ভাজাটা আসলে খুবই জরুরি। চাল এবং মাংসগুলো যখন খুব ভালোভাবে মেশাতে থাকবেন তখন কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে আর সেটা কিন্তু খেতে ভালো হবে। তাই এই ভাজা ভাজা করাটা খুবই জরুরি। আপনি যতটা এটাকে ভেজে নেবেন ততটা এটা খেতে ভালো হবে। আর ভাজার এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম আবারও কিছু কাঁচামরিচ। এরপরে এখানে অ্যাড করে দিলাম আমি এখানে বেরেস্তা। অবশ্যই এটাও দিতে হবে কারণ এটা দিলে বিরিয়ানির টেস্ট বহুগুণ বেড়ে যায়। তো আমার মোটামুটি রান্না দমে দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর আমার রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল।